একদিন হঠাৎ করে আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দোকানের ভিতরে কাপড়গুলো ভাঁজ করে করে রাখতেছিলেন, চেক দিয়ে দিয়ে রাখতেছিলেন। এমন সময় ইমাম আবু হানিফা দেখলেন একটা কাপড়ের মাঝখান দিয়ে এরকম ছেঁড়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কর্মচারীকে ডাকলেন, ও কর্মচারী এদিকে আসো, এই কাপড়টা ভাঁজ করে উপরের ওই থাকের কোণার ভিতরে রাইখা দাও। কোনো কাস্টমার যদি আসে তুমি ধোঁকা দিয়ে তার কাছে বিক্রি করবে না, এই কাপড়টা তার সামনে খুলবা, সেই ছিঁড়াটা দেখা যদি পছন্দ করে তাইলে তার কাছে বিক্রি করবা, অন্যথায় এই কাপড়টা বিক্রি করার দরকার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিনী কাজের কারণে বা কোনো একটা কাজের কারণে তিনি চলে গেলেন। যখন তিনি দোকানের ভিতরে আসলেন, আয়েশা তার চোখটা চলে গেছে ওই থাকের ভিতরে, দেখে ওই থাকে যেই ছিঁড়া কাপড়টা রাখছিল ওটা নাই। এবার কর্মচারীর ডাক দিছে, ও কর্মচারী, আমি যেই কাপড়টা রাখছিলাম এই কাপড়টা কোথায়? বলে, কখন যে বিক্রি করে দিছে আমার জানা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও কর্মচারী, তুমি যে বিক্রি করেছো কার কাছে বিক্রি করেছো তুমি জানোনি? বলে, তাও তো আমি জানি না কার কাছে বেচেছি, কত টাকা বিক্রি করেছো তা জানোনি? বলে, না না না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কর্মচারীকে জোরে একটা ধমক দিলেন, খুবই রাগান্বিত হয়ে গেলেন। আহারে, আমার কপাল তো পুড়ে গেছে, কার কাছে না জানি ছিঁড়া কাপড়টা চলে গেছে। বাসায় যাইয়া কাপড়টা যখন খুলবে তখন সে অনেক বেশি পরিমাণে কষ্ট পাইবে, না জানি আমাকে কত বদদুয়া দিবে। অথচ ইমাম আবু হানিফার অনিচ্ছা থাকা সত্ত্বেও কাপড়টা বিক্রি হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ রে, আমরাও কিন্তু বাজার থেকে কোনো একটা পণ্য কিনে আনলে যখন ঘরের ভিতরে আনি, যদি দেখি এটার ভিতরে ত্রুটি, এরপরে যদি আমরা ত্রুটি দেখা ওখান থেকে কিনে এনেছি, ব্যবসায়ী বলেছে আমার কাপড়ের চাইতে ভালো কাপড় আর কারোরটা নাই, কিন্তু বাসায় এই না যখন ত্রুটি পাইলাম তখন আমাদের মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে গান। যাদের গালি দেওয়ার অভ্যাস আছে 14টা গালি দিই, কিন্তু গালি দেওয়া কি জায়েজ আছে? এটা কিন্তু মুনাফিকের আলামত। মুনাফিক সম্পর্কে আপনাদের পাশে এখানে কোথায় যেন আমি বয়ান করেছিলাম। গালি দেওয়া যাবে, জবানের হেফাজত করবে। আরে বাগেরহাটের মুসলমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই কর্মচারীকে ধমক দিলেন, তুমি কি সর্বনাশ করলা, কার কাছে বিক্রি করলা? এই ছিঁড়া কাপড়টা নিয়ে সে কষ্ট পাইল। আর আমি আপনি যদি হইতাম, কর্মচারীর রাগ দিয়া বলতাম, তোর মতো কর্মচারী দরকার, তোর মতো কর্মচারী দিয়েই আমার ব্যবসা অনেক অনেক লাভবান হবে। ও দুনিয়ার মানুষ রে, আমার আপনার ইমান এবং আমাদের ইমাম আবু হানিফার ইমান, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, আমাদের ইমানের ভিতরে কত তফাৎ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কেশের সামনে গেলে সারাদিন তার বিশাল দোকানের যত ব্যবসা হয়েছে সমস্ত ব্যবসার টাকাটা কেশের ভিতরে আছে। ইমাম আবু হানিফা চিন্তা করলেন যে এই মানুষটা এই টাকাটা কেশের ভিতরে রেখেছে, জানি না কত টাকা বিক্রি করেছে। ইমাম আবু হানিফা চিন্তা করলেন, ও দুনিয়ার মানুষ, আমার আপনার চিন্তা তার চিন্তা দেখেন, আমি আপনি টাকার ভিতরে কিন্তু কোনো পার্থক্য ধরি না। টাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? টাকার কি কোনো রং আছে? হারাম টাকা হালাল টাকা মিশ্রিত কইরা ফালাই দিছি। ইমাম আবু হানিফা কয় না, টাকারও কালার আছে। কোন টাকাটা? এই ছিঁড়া কাপড়ের টাকা, এটা তো আমার জানা নাই। সব টাকা যেহেতু একসাথে হয়ে গেছে, কোন টাকাই আমার কাছে রাখবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত টাকা, সারাদিনের ব্যবসার সব টাকা গরিব দুঃখীর কাছে তিনি দান করে দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, তাইলে দেখেন আমি আপনি যদি ধোঁকাবাজি না করি, কত বরকত কত বরকত। আমার মায়ের নবী কয়, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, কেউ যদি সৎ ব্যবসায়ী হয়, আমানতদার ব্যবসায়ী হয়, তাইলে আমার মায়ের নবী কয় ওই ব্যক্তিটা সাদিকিনদের সাথে, ওই ব্যক্তিটা শহীদদের সাথে, ওই ব্যক্তিটা সালিহিনদের সাথে, সর্বোপরি নবী কয় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ নবীদের সাথে, তাদেরকে জান্নাতে একসাথে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদের সৎ হওয়ার দরকার আছে না নেই? ও দুনিয়ার মানুষ, মানুষকে ধোঁকা দেওয়া যাবে
আরে না না না, মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষকে ঠকায়েন না, মানুষের সাথে মিথ্যা কথা বললেন না, কারণ এই জবানের বড় দাম, বড় দাম। আল্লাহর নবী সরকারের দো আদব নবী জানায় দেয়, মানুষকে যে আমি আপনি কষ্ট দেই, এই জিহ্বাটার কত দাম, কত দাম। আমার মায়ের নবী কয়, মাইয়াসমাল্লি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। আল্লাহর নবী জানায় দেয়, দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীরে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী এক নম্বরে জানায় দেয়, মাইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি, এই দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গাটা জিহ্বা, এই জবানের হেফাজতের গ্যারান্টি। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আপনার আমার জিহ্বার গ্যারান্টি দিতে পারি, হেফাজতের গ্যারান্টি দিতে পারি, আমার মায়ের নবী কত চমৎকার অফার দিয়ে রেখেছেন। অফার আল্লাহর নবী সরকারের দো আলম নবী কয়, এই জিহ্বার হেফাজত, জিহ্বার হেফাজত কেমন করে হবে? কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না, কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলা যাবে না। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানাই, এইভাবে যদি জবানের হেফাজতের গ্যারান্টি কেউ আমারে দিতে পারে, আমি নবী অফার দিয়ে রাখলাম। অফার দুই নাম্বার কথা, নবী আমার বলেন, মা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি, হেফাজতের গ্যারান্টি। আল্লাহর নবী কয়, দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আযমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এখানে যে আমরা বসলাম, সমস্ত মানুষ থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে এই ঠান্ডার ভিতরে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সর্বোচ্চ আওয়াজে জোরে কোন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু মুহাব্বতে এখানে যে বসছেন, এই মজলিসটার যে কত দাম, এটা আমরা আসলে অনেকেই বুঝি না। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ফিকির করেছিলাম, ওই বিষয়টা কিছু টাচ দিয়ে আমি শেষ করে দিব আজকে। তো আপনাদেরকে এই মজলিসের একটা গুরুত্ব বুঝাইতে গিয়া আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করতে চাই। একটা হাদিস সম্পর্কে আমি আপনাদেরকে শোনাইতে চাই, এই মজলিসের কত দাম। আমরা তো আজকে হেলায় খেলায় সময়টাকে নষ্ট করে দিয়া আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অথচ এই মজলিসের দাম আমার আপনার মায়ার নবী, রহমতের নবী। একদিন তিনি মদিনার মসজিদে নববীতে বয়ান করবেন। ভাই, আল্লাহ তো আমাদেরকে হায়াতটা বড় অল্প দিয়েছেন, এই দুনিয়াটা তো আমার আপনার জন্য আখেরাতের খেত স্বরূপ। নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখেরাতের খেত স্বরূপ। আপনি দুনিয়াতে যে চাষবাস করেন, আপনার রিজিকের জন্য টাকা পয়সা ইনকাম করেন, ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহর নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে আখেরাতের খেত স্বরূপ। এখান থেকে আখেরাতের জন্য তুমি ইনকাম করে যেতে হবে, কারণ সেখানে আর ইনকাম করার সুযোগ নেই। এই জন্য যা সুযোগ এখনই, এখন আমরা ঘুরে ফিরে আমাদের সময় নষ্ট করে ফেলছি। অথচ দেখেন, নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, এলান হয়ে গেছে নবী বয়ান করবেন। তৎকালীন সময় মাইকের ব্যবস্থা ছিল, এই আপনাদের আওয়াজ নেই, যেরকম সাউন্ড বক্সের, সাউন্ড সিস্টেমের কোনোটারই ব্যবস্থা ছিল না। এলান হয়ে গেল যে নবীজি বয়ান করবেন, মৌখিক এলান। এলান হতে দেরি হয়েছে, কোনো মাইক নাই, সাউন্ড বক্স নাই, সাউন্ড সিস্টেম নাই। সাহাবীরা কোরআনের আলোচনা শোনার জন্য মসজিদের নববীটা মুহূর্তের ভিতরেই ভরপুর হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এর একাপাশে আর মুসলমান গভীর মনোযোগ। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, ও আমার আব্বাজানেরা, হেলাই খেলাই সময়টারে কাটাইতেছি, বাহিরে ঘোরাফেরা করতেছি। আজকের এই দামি মজলিসটাকে অনেকেই মূল্যায়ন করছি না, বাজারের ভিতরে ঘুরতেছি। আহারে আহারে, কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, কখন জানি আজরাইল জানটারে কবজ কইরা নিয়ে যায়। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, ও আমার আব্বাজানেরা, আমার মায়ার নবী কোরআনের বয়ান করবেন, আলোচনা করবেন। এলান হইতে দেরি, মুহূর্তের ভিতরে মসজিদে নববীটা ভরপুর হতে দেরি হয় নাই। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী দেখতে পেলেন মসজিদে নববীটা ভরপুর হয়ে গেছে।
আল্লাহর নবী সরকারে দো আলম নবী সাহাবীদেরকে ইশারা করলেন, ও সাহাবীরা সামনের দিকে এগিয়ে আসো। আল্লাহর নবী ইশারা করতে দেরি হয়, সাহাবীরা মৌমাছির চাকের নিয়ে সামনের দিকে এগিয়ে আসলেন। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী দ্বিতীয়বার আবার ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, সাহাবীরা সামনের দিকে মৌমাছির মতো আসতে দেরি করে নাই, কিন্তু জায়গা নাই সামনে। আর এক সাহাবী আস্তে আস্তে আমার মায়ের নবীর পা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। ও কাপাসিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী তৃতীয়বারের মতো আবার ইশারা করলেন, এবার একটু জবাব দিবেন, সামনে কি আর জায়গা আছে? আরো জোরে কর। কিন্তু নবীর ইশারা, নবীর আহ্বান, এই ডাকে সাড়া দেওয়া সাহাবীদের জন্য ওয়াজিব। ও দুনিয়ার মানুষ, সাহাবীরা আর সামনের দিকে আসতে পারতেছে না, এক একজন শরীরটাকে নাড়াচাড়া দিচ্ছে। আর এদিক দিয়ে এক সাহাবী মায়ের নবীর পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার মায়ের নবীর চেহারাটার দিকে তাকাইয়া উনি ফেল করে তাকায় আছে। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী ওই সাহাবীর মুখের দিকে তাকাইলেন আর ডাক দিয়া কয়, রে সাহাবী, তুমি আমাকে কিছু প্রশ্ন করতে চাও? সাহাবী ডাক দিয়া কয়, গো নবী, জায়গা না থাকা সত্ত্বেও একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি ডাক দিয়েছেন, আপনার সামনে তো আর জায়গা নাই, আমার সামনে আর জায়গা নাই। ও নবী, আমি কেমন করে সামনের দিকে আসব? কেমন করে আপনার ডাকে সাড়া দিব? ও নবী, আপনি কেনই বা আমাদেরকে ডাকতেছেন? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে জানায় দেন, সাহাবীরা শুনিয়া নাও, আমি তোমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার তোমাদেরকে ডাকলাম, সামনে জায়গা না থাকা সত্ত্বেও তোমরা আমার ডাকে সাড়া দেওয়ার জন্য এমন ভাবে আসছো, আস্তে আস্তে পা মুবারক পর্যন্ত পৌঁছে গেছো। এরপরেও আমি তোমাদেরকে ডাকতেছি, কারণ কি? আমি তোমাদেরকে গুনাহ করানোর জন্য ডাকি না। আমি জানি এই মজলিসের দাম আল্লাহর কাছে কেমন। আমি তোমাদেরকে কেন ডাকছি? ও সাহাবীরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আল্লাহর কাছে কোরআনের মজলিসের এত দাম, এত দাম। এই মজলিসের ভিতরে বৈশা কেউ যদি কোরআনের আকর্ষণে, কোরআনের মহাব্বতে, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের মহাব্বতে বয়ানগুলো গ্রহণ করার জন্য, সামনের দিকে আগানোর জন্য আসে, ও দুনিয়ার মানুষ জায়গা নাই। আমার মায়ের নবী কয়, জায়গা না থাকা সত্ত্বেও একবার সামনে আসার জন্য কোমরটাকে যদি একবার নাড়াচাড়া দেয়, আল্লাহর নবী জানায় দেয়, এই একবার নাড়াচাড়া দেওয়ার কারণে আল্লাহর জান্নাতে 500 বছরের রাস্তা ওই বান্দাটা এগিয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, এই মজলিসের এত দাম, এত দাম। এই মজলিসে বৈশা সামনে আসার জন্য কোমরটাকে নাড়াচাড়া দিলেও লাভ, আল্লাহর জান্নাতের রাস্তা 500 বছরের আগায়া যায়। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে মায়া করেছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে ইহসান করেছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে আদর কইরা বানাইছেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা পড়লাম, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। এই আয়াত থেকে একটা প্রশ্ন আপনারা খেয়াল করবেন, বুঝবেন। আল্লাহ প্রথমে আপনাকে আমাকে মুমিন ঈমানদার বইলা সম্বোধন করলেন, এরপরে আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। প্রশ্ন বুঝবেন, প্রথমে আল্লাহ ডাক দিছেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, মুমিনদেরকে। আচ্ছা, প্রশ্নটা একটু বুঝায় নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। প্রশ্ন, আল্লাহ ডাকতেছেন হে মুমিনগণ, আবার কয় আমি আল্লাহর উপরে ঈমান আনো। মুমিন তো সেই ব্যক্তি যে ঈমান আনছে, আবার আল্লাহ তাআলা কাদেরকে ঈমান আনতে বলতেছে? তার মানে এখানে কিন্তু আছে, এখানে কিন্তু প্রশ্ন মারাত্মক। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে মুমিন ঈমানদার কাকে ডাকতেছে, আবার কাকে ঈমান আনতে বলতেছে।
তাইলে আমরা আমাদেরকে ডাকতেছে আল্লাহ, আবার আমাদেরকে ইমান আনতে বলতেছে, তাইলে আমরা কেমন ইমানদার হইলাম? আর আল্লাহ কেমন ইমানদারকে মুমিন বইলা বলতেছে আবার ইমান আনো? এগুলো আমাদের জানার দরকার আছে না নেই? আর জোরে কোন আছে না নেই? আরে বাগেরহাটের মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলেন হে মুমিনগণ, হে ইমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। বুঝার বিষয়, আল্লাহ কেমন ইমানদারদেরকে ঈমান আনতে বলে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ প্রথমে আমাকে আপনাকে মুমিন ইমানদার বইলা সম্বোধন করলেন। এটার জবাব ও দুনিয়ার মানুষরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ যে আমাকে আপনাকে বড় মায়া কইরা বানাইছেন, দয়া কইরা বানাইছেন, আপনাকে আমাকে আল্লাহ যে রহম করেছেন, দয়া করেছেন। আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক বানাইছেন, তার ভিতরে আল্লাহ ফেরেশতাকুল বানাইছেন, যে ফেরেশতারা গুনাহ করে না, সর্ব অবস্থায় আমার মালিকের ইবাদতে লিপ্ত হয়। আল্লাহ এই ফেরেশতাদেরকেও রাইখা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। এরা দুনিয়ার মানুষ, আল্লাহ শুধু বানাইতে ক্ষান্ত হয়ে যান নাই। আমার আল্লাহ বাবা আদমকে বানাইয়া তামাম সৃষ্টিজীবকে আল্লাহ আদেশ দিয়ে দিলেন, আদমের পায়ে তোমরা সিজদা দাও। যেই সিজদাটাকে বলা হয় সম্মান সূচক সিজদা, এই সিজদার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আদম নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বানাইছেন, এই মানব জাতিকে আমার আল্লাহ তাআলা এই সিজদার মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত পরিমাণে ভালোবাসেন, আল্লাহ মানে আপনারে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে বানাইছেন। এই জন্য আমি আপনি যতই গুনাহ করি না কেন, আমি আপনি যতই অপরাধ করি না কেন, আল্লাহ আমারে আপনারে হে গুনাহগার বইলা সম্বোধন করে না, আমাকে আপনাকে ও জাহেল বইলা সম্বোধন করে না, আমারে আপনারে ও জুলুমবাজ লানতবাজ বইলা সম্বোধন করে না। আল্লাহ এই আয়াতে আমারে আপনারে ঈমানদার বইলা সম্বোধন করলেন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাইলে আল্লাহ যে আবার ঈমান আনতে বললেন, এটা কোন সমস্ত ঈমানদার? বলে যেই সমস্ত ঈমানদাররা চাপাবাজ, যেই সমস্ত ঈমানদাররা ধোঁকাবাজ, আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজ ঈমানদারদেরকে ঈমানদার বইলা সম্বোধন কইরাও আমি আল্লাহর উপরে ঈমান আনার জন্য বলেছেন। আরে দুনিয়ার মানুষ রে, এই আয়াতের তাফসীরের ভিতরে বলে আমি আপনি আসলে প্রকৃত ঈমানদার নয়। টুপি লাগাইছি, মুখের ভিতরে দাড়ি লাগাইছি, গায়ের ভিতরে লম্বা জামা লাগাইছি, মুসলমান পাক্কা ঈমানদার সেই যা বইসা আছি, কিন্তু আমার আপনার অন্তরের ভিতরে নেফাকের অভাব নাই, মুনাফিক হয়ে বইসা আছি, খবর নাই। এরপরেও মসজিদের সামনের কাতারে যাইয়া নিজেরে পাক্কা ঈমানদার বলে দাবি করি, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, হঠাৎ করে একদিন মসজিদের সামনে যাইয়া মুয়াজ্জিনের যেই নামাজটা দখল কইরা বইসা যায়। আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, সব কিছু খায়, এরপরেও নিজের পাক্কা ঈমানদার বইলা দাবি করে, নিজের পাক্কা মুসলমান বইলা দাবি করে। আল্লাহ কয় না না না, ঈমানদার হতে পারো নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদর কইরা বানাইছি, এই জন্য আমি আল্লাহ ঈমানদার বইলা সম্বোধন করতেছি। ঠিক এটা আদরে, কিন্তু আমি আল্লাহ ওই সমস্ত চাপাবাজার বাটপার ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলতেছি। ও দুনিয়ার মানুষ, এখন আমি আপনাদেরকে জানাইব ঈমান পরিপূর্ণ হয় তিন জিনিসে। একটু জোরে বলবেন কয় জিনিসে? আরো জোরে কার? এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নাম্বার ইকরার বিল লিসান, আর তিন নাম্বার আমাল বিল আরকান। এবার আমি আপনাদেরকে বাংলায় বোঝা দেই। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। দুই নাম্বার ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা। তিন নাম্বার একটু পরে বোঝাই। এক নাম্বার কি বুঝলাম? বলে অন্তরে বিশ্বাস করা। কি বিশ্বাস করব? আল্লাহ কয়জন? আরো জোরে কান? নবী কয়জন? কোরআন কয়টা? আমাদের ইসলাম ধর্ম কয়টা? সব যে এক, এটা অন্তরে বিশ্বাস করার দরকার আছে না নেই? অন্তরে বিশ্বাস করেন না তো আপনি ঈমানদার হতে পারেন না। এবার অন্তরে বিশ্বাস করলেন, শেষ। দ্বিতীয় নাম্বার অপশন বলে ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে। শুধু অন্তরে আপনি বিশ্বাস করে বসে থাকবেন,
কাজ হবে না। কারণ ঈমান পরিপূর্ণই হবে তিন জিনিসে। 2 নাম্বার বলে কি, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা, স্বীকারোক্তি দিতে হবে যে আল্লাহ এক, আমাদের ইসলাম ধর্ম এক, আমাদের কোরআন এক, কোরআনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কথা, এটা আপনি সাক্ষ্য দিয়ে জানাইতে হবে। এখান থেকে একটাও বাদ দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? কিন্তু অনেকে বাদ দেয় কি দেয় না? এই আপনাদের আওয়াজটা মোটেও পছন্দ হচ্ছে না, দেয় কি দেয় না? কেমনে দেয়? মহিলারা অনেক সময় বলছে পর্দাটা ভালো লাগে, অথচ পর্দা আল্লাহ ফরজ করেছেন। কোরআনের বিধান পর্দা, ফরজ বিধান, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? কিন্তু আপনি অন্তরেও বিশ্বাস করেন না, জবান দ্বারা স্বীকৃতি দিলেন, বা অন্তরে বিশ্বাস করেন, দুইটার একটা নাই, আপনার ভিতরে ঈমান নাই। সম্মানিত হাজিরিন, জিহাদের কথা বললে অনেকের গায়ের ভিতরে আগুন ধরে যায়। জিহাদের কথা বললে অনেকেই মনে করে এটা জঙ্গিবাদের কথা বলতেছে, অথচ জিহাদ এটা একটা ফরজ বিধান। যখন জিহাদ ফরজ হবে, ফতুয়া আসবে, ডাক আসবে, তখন জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। এই ফরজ বিধানটার ব্যাপারে কেউ আলোচনা করতে গেলে ওই উলামায়ে কেরাম বা ওই যিনি হক কথা বলছেন তাকেও জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া জেলের ভিতরে ভইরা দেওয়ার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? তাইলে এই জিহাদটারে সে পছন্দ করলো না, উগ্রবাদী বলে এটাকে তকমা লাগাইলো, কোরআনের একটা বিধানকে সে অস্বীকার করলো, এটাও তার ভিতরে একটা ইমানের আলামত পাওয়া যায়নি, তো সে বেঈমান হয়ে গেছে। কোরআনের একটা কথা অস্বীকার করেছে। অনেকের নামাজ ভালো লাগে না, এরকম লোক আছে না নেই? আপনি নামাজের দাওয়াত দিবেন, হ্যাঁ আপনার কাম নিয়ে আপনি থাকেন। নামাজটারে অনেকে কষ্ট মনে করে, বিশেষ করে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে চায় না, এটাকে অনেক কষ্টের মনে করে। সম্মানিত হাজিরিন, কষ্টের মনে কইরা এমন কথা বলে যে তার ইমানের ভিতরে খতরা চলে আসে, বেজাল চলে আসে। আল্লাহ এটা দিল কেন, আরামের ঘুমটারে হারাম করল। সম্মানিত হাজিরিন, এরকম বিভিন্ন ধরনের কথা আছে। এই কথাগুলো আমাদের কোনোটাই জবান দ্বারা যেন স্বীকার তো দূরের কথা, অন্তরেও যেন এই বিষয়ে কোনো ধাক্কা না লাগে, তাইলে ইমানে বেজাল চলে আসবে। তাহলে ইমান পরিপূর্ণ হয় কয় জিনিসে? 3 নাম্বার। চলেন 3 নাম্বার, আমাল বিল আরকান। ওই যে আপনি বলেছেন আল্লাহ এক, রসুল এক, কালিমা এক, মুসলমান এক, কোরআন এক, কোরআনে যা আছে সব আল্লাহর কথা, সব আমি বিশ্বাস করি, জবান দ্বারা স্বীকার করি, এবার নিজের আমলের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। এই জায়গায় এসে একটু বেশি ধরা খায়, নিজের আমলে বাস্তবায়ন করতে পারি না। এই জন্যই তো নবী বলেন, না, আমলের মধ্যে বাস্তবায়ন না করলে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। আল্লাহ ওই সমস্ত চাপাবাজ ইমানদারদেরকে বলতেছেন ডেকে ডেকে, হে ইমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। নিজের আমলের ভিতরে ঢোকাও, পরিবর্তন কর। আমাদের ইমান যে দুর্বল ইমান, আমি শেষ করে দিব। দুর্বল ইমান এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। আমরা আজকে সামান্য কিছু টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিই। কথা কন না কেন? নিজের ইমানটারে বিক্রি করে দিই। যেটা বলেছিলাম, নির্বাচনের সময় তো নিজেদের ইমানটাকে বিক্রি করে দিই কিছু টাকার কাছে। এটা ভালো মানুষের পক্ষ থেকে আমরা সরে দাঁড়াই, মিথ্যার পক্ষে দাঁড়ায়া যাই, শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে নিজের ইমান বিক্রি করে দিই। সম্মানিত হাজির, সামান্য টাকা আমাদের ইমানটা তছনছ করে দিচ্ছে। এত দুর্বল ইমানদার হয়েছে আমরা। এই দুর্বল ইমান দিয়া আপনি আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে ইসলামের বিজয় হবে? এই জন্য মুমিন মুসলমান যারা যুবক আছো, ইমানটাকে সবসময় মজবুত রাখো। যত ঝড় ঝাপটায় আসুক না কেন, ইমান যেন বিক্রি না করা লাগে, ইমান যেন কখনো বিক্রি না হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি, জুলাই আগস্টে আমরা দেখেছি কিছু কিছু যুবকদের ইমানকে টাকা দিয়ে কিনতে পারে নাই, দেখেই আমরা আমাদের বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি। কথা কোন ঠিক কিনা? এই যুবকদেরকে আবারও বলি, সবসময় প্রতিটা মঞ্চ থেকে আমরা যুবকদেরকে টার্গেট করে করে কথা বলি, কারণ আল্লাহর হাবিব যুবকদেরকে পছন্দ করতেন। হযরত ওমরকে ইসলামের বিজয়ের জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ কবুলও করেছেন। আল্লাহ যুবকদেরকে পছন্দ করেন, কারণ এই যুবকদেরকে দিয়েই আমার আল্লাহ তাআলা এই
শাসন কায়েম ব্যবস্থা আল্লাহ চালু করবেন। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ইমাম মাহাদির সৈন্যরা যারা হবে তারা হচ্ছে এই যুবকেরা। এই জন্য যুবকেরা ইসলামের ছায়াতলে চলে আসলে এই দেশের ভিতরেও শান্তি আসবে, এই দেশের ভিতরে শৃঙ্খলা আসবে। যুবকরা যদি এলাকার ভিতরে সবসময় মজবুত হয়ে কোরআনের পক্ষ নিয়ে দাঁড়ায়, তাহলে সমাজের ভিতরে চুরি, বাটপারি, দুর্নীতি সবকিছু বন্ধ করে দেওয়া সম্ভব। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জন্য ইমান কখনো যেন বিক্রি না করা লাগে। টাকার কাছে ইমানকে বিক্রি করবেন? যদি ইমানকে বিক্রি করেন, বিগত দিনেও যেভাবে মায়ের খেয়েছেন, সামনে প্রস্তুত থাকেন, আরো আপনাদের উপরে বিশাল আকারে মায়ের আসতেছে। এই জন্য ইমানকে বিক্রি করা যাবে। সামান্য একটা সিরা টাকার একটা উদাহরণ দিই। ধরেন আপনার কাছে 1000 টাকার একটা নোট সিরা, এই টাকাটা কস্টিপ দিয়া বা গাম দিয়া আপনি লাগাইলেন, এই সিরা টাকাটা তো আপনি ফালাইয়া দিবেন না। আমার কথাই একটু হাবা না বইলেন, সিরা টাকাটা ফালাইয়া দিবেন? এটা কি করবেন? চালানোর চেষ্টা করবেন। গাম দিয়া লাগাইছে, কস্টিপ দিয়া হয় নাই, সাইডে গাম দিছে, দিয়ে আইব সুন্দর করে জোড়া লাগাইছে। বলে একটা প্রকাশ্যে কোনো দোকানে যাব না, ধরা খেয়ে যাব, একটা বড় দোকানে যেতে হবে। বাজারে অনেকগুলো দোকান আছে, দেখা যায় কোন দোকানটার মধ্যে একটু লাইটের আলো কম আছে, ওই দোকানটাতে যায় বাস টাকাটা দেয়। ইয়ানাফসি জপতে থাকে, আরে দোকানদার যাতে না দেখে। আবার কখন যায়, দোকান যখন অন্য মনস্ক থাকে, অন্য মনস্ক মানে খুব বেচা কেনা করতেছে, টাকা নিয়ে কেসে রাখতেছে, এরকম সময় এই যে আপনি টাকাটা চালায়া দিলেন, ওই ব্যক্তিটাকে আপনি ধোঁকা দিলেন, এই টাকাটা তাকে দিয়া একটা কষ্ট দিলেন, ধোঁকা দিলেন। আপনার ইমানটা দেখেন কত দুর্বল। একটা সামান্য ছিঁড়া টাকার কাছে আপনার আমার ইমানের কোনো মূল্য নাই। অথচ ধোঁকা যে দিলেন, নবীজি বলেন যে মানুষকে ধোঁকা দেয়, মান গশানা ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। জুরে কন নাউযুবিল্লাহ। আরে বাগেরহাটের মুসলমান, গভীর মনোযোগ। আপনি আমি এমন কমজোর ইমানদার হয়েছি, আমার আপনার ইমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমার আপনার ছিঁড়া টাকার কাছে ইমানটাকে মূল্যহীন বানায় ফেলেছি। ও দুনিয়ার মানুষ রে, খেলাই খেলাই মানুষকে আজকে মিথ্যা কথা বলি, মানুষের সাথে ধোঁকাবাজি করি, মানুষের সাথে বাটপারি চিটারি করি। অথচ আমার মায়ার নবী জানায় দেয়, মান গশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই হাদিসটা কখন বলেছেন? আমার মায়ার নবী, দয়ার নবী মদিনার এক বাজারে গেলেন, ওই বাজারের ভিতরে দেখলেন এক ব্যক্তি, এক ব্যবসায়ী, তিনি কিছু আটা বিক্রি করতেছেন। ও দুনিয়ার মানুষ, হাদিসের বর্ণনায় শস্যের কথা এসেছে, বোঝানোর জন্য আটার বিষয়টা বললাম। আল্লাহর নবী দেখলেন বিশাল বড় বস্তা তার সামনে। আমার মায়ার নবী কি যেন মনে কইরা ওই ব্যক্তির সামনে যাইয়া হাতের কাপড়টা উঠাইয়া নবী আমার হাতটারে ঢোকায়া দিলেন। দেখলেন উপর দিয়ে আটাগুলো শুকনার ভিতর দিয়ে ভেজা। আমার নবীর বুঝতে আর বাকি নাই, সে মানুষকে ধোঁকা দিতেছে। আল্লাহর নবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। আরে দুনিয়ার মানুষ রে, আজকে আমাদের সমাজের ভিতরে অনেকেই ব্যবসায়ী আছে, অনেক চাকরিজীবী আছে, আমরা মালিকরে ধোঁকা দিচ্ছি, ব্যবসার নামে অনেকরে ধোঁকা দিচ্ছি। অথচ আমার আপনার মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি যেমন বড় আলেম ছিলেন, তেমন তিনি বড় ব্যবসায়ীও ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাপড়ের ব্যবসা ছিল। তিনি যখন দোকানের ভিতরে কাপড় রাখতেন, প্রত্যেকটা কাপড় চেক দিয়ে দিয়ে রাখতেন। একদিন হঠাৎ করে আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি দোকানের ভিতরে কাপড়গুলো বাজ করে করে রাখতেছিলেন, চেক দিয়ে দিয়ে রাখতেছিলেন। এমন সময় ইমাম আবু হানিফা দেখলেন একটা কাপড়ের মাঝখান দিয়ে এরকম ছেঁড়া। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কর্মচারীকে ডাকলেন, ও কর্মচারী এদিকে আসো, এই কাপড়টা ভাঁজ করে উপরের ওই থাকের কোণার ভিতরে রেখে দাও। কোনো কাস্টমার যদি আসে, তুমি ধোঁকা দিয়ে তার কাছে বিক্রি করবে না, এই কাপড়টা তার সামনে খুলবা, সেই ছিঁড়াটা দেখা যদি পছন্দ করে তাইলে তার কাছে বিক্রি করবা, অন্যথায় এই কাপড়টা বিক্রি করার দরকার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিনী কাজের কারণে বা কোনো একটা কাজের কারণে তিনি চলে গেলেন। যখন তিনি দোকানের ভিতরে আসলেন,
আইসা তার চোখটা চলে গেছে ওই থাকের ভিতরে, দেখে ওই থাকে যেই ছিঁড়া কাপড়টা রাখছিল ওটা নাই। এবার কর্মচারীরা ডাক দিছে, ও কর্মচারী, আমি যেই কাপড়টা রাখছিলাম এই কাপড়টা কোথায়? বলে কখন যে বিক্রি করে দিছে আমার জানা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও কর্মচারী, তুমি যে বিক্রি করেছো কার কাছে বিক্রি করেছো তুমি জানোনি? বলে তাও তো আমি জানি না কার কাছে বেচেছি, কত টাকা বিক্রি করেছো তা জানোনি? বলে না না না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই কর্মচারীকে জোরে একটা ধমক দিলেন, খুবই রাগান্বিত হয়ে গেলেন। আহারে, আমার কপাল তো পুড়ে গেছে, কার কাছে না জানি ছিঁড়া কাপড়টা চলে গেছে। বাসায় যাইয়া কাপড়টা যখন খুলবে তখন সে অনেক বেশি পরিমাণে কষ্ট পাইবে, না জানি আমাকে কত বদদুয়া দেবে। অথচ ইমাম আবু হানিফার অনিচ্ছা থাকা সত্ত্বেও কাপড়টা বিক্রি হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ রে, আমরাও কিন্তু বাজার থেকে কোনো একটা পণ্য কিনে আনলে যখন ঘরের ভিতরে আনি, যদি দেখি এটার ভিতরে ত্রুটি, এরপরে যদি আমরা ত্রুটি দেখা ওখান থেকে কিনে এনেছি, ব্যবসায়ী বলেছে আমার কাপড়ের চাইতে ভালো কাপড় আর কারোরটা নাই, কিন্তু বাসায় আইনা যখন ত্রুটি পাইলাম তখন আমাদের মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? আরো জোরে গান। যাদের গালি দেওয়ার অভ্যাস আছে 14টা গালি দিই, কিন্তু গালি দেওয়া কি জায়েজ আছে? এটা কিন্তু মুনাফিকের আলামত। মুনাফিক সম্পর্কে আপনাদের পাশে এখানেই কোথায় যেন আমি বয়ান করেছিলাম। গালি দেওয়া যাবে, জবানের হেফাজত করবে। আরে বাগেরহাটের মুসলমান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই কর্মচারীকে ধমক দিলেন, তুমি কি সর্বনাশ করলা, কার কাছে বিক্রি করলা? এই ছিঁড়া কাপড়টা নিয়ে সে কষ্ট পাইল। আর আমি আপনি যদি হইতাম, কর্মচারীর রাগ দিয়া বলতাম তোর মতো কর্মচারী দরকার, তোর মতো কর্মচারীর দিয়েই আমার ব্যবসা অনেক অনেক লাভবান হবে। ও দুনিয়ার মানুষ রে, আমার আপনার ইমান এবং আমাদের ইমাম আবু হানিফার ইমান, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, আমাদের ইমানের ভিতরে কত তফাৎ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কেসের সামনে গেলে সারাদিন তার বিশাল দোকানের যত ব্যবসা হয়েছে সমস্ত ব্যবসার টাকাটা কেসের ভিতরে আছে। ইমাম আবু হানিফা চিন্তা করলেন যে এই মানুষটা এই টাকাটা কেসের ভিতরে রেখেছে, জানি না কত টাকা বিক্রি করেছে। ইমাম আবু হানিফা চিন্তা করলেন, ও দুনিয়ার মানুষ, আমার আপনার চিন্তা তার চিন্তা দেখেন, আমি আপনি টাকার ভিতরে কিন্তু কোনো পার্থক্য ধরি না। টাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? টাকার কি কোনো রং আছে? হারাম টাকা হালাল টাকা মিশ্রিত কইরা ফালাই দিছি। ইমাম আবু হানিফা কয় না, টাকারও কালার আছে। কোন টাকাটা? এই ছিঁড়া কাপড়ের টাকা, এটা তো আমার জানা নাই। সব টাকা যেহেতু একসাথে হয়ে গেছে, কোন টাকাই আমার কাছে রাখবো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত টাকা, সারা দিনের ব্যবসার সব টাকা গরিব দুঃখীর কাছে তিনি দান করে দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, তাইলে দেখেন আমি আপনি যদি ধোঁকাবাজি না করি, কত বরকত, কত বরকত। আমার মায়ের নবী কয়, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, কেউ যদি সৎ ব্যবসায়ী হয়, আমানতদার ব্যবসায়ী হয়, তাইলে আমার মায়ের নবী কয় ওই ব্যক্তিটা সাদিকিনদের সাথে, ওই ব্যক্তিটা শহীদদের সাথে, ওই ব্যক্তিটা সালিহিনদের সাথে, সর্বোপরি নবী কয় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ নবীদের সাথে, তাদেরকে জান্নাতে একসাথে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদের সৎ হওয়ার দরকার আছে না নেই? ও দুনিয়ার মানুষ, মানুষকে ধোঁকা দেওয়া যাবে? আরে না না না, মানুষকে ধোঁকা দিয়েন না, মানুষকে ঠকায়েন না, মানুষের সাথে মিথ্যা কথা বললেন না, কারণ এই জবানের বড় দাম, বড় দাম। আল্লাহর নবী সরকারের দো আদব নবী জানায় দেয়, মানুষকে যে আমি আপনি কষ্ট দেই, এই জিহ্বাটার কত দাম, কত দাম। আমার মায়ের নবী কয়, মাইয়াসমাল্লি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ। আল্লাহর নবী জানায় দেয়, দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীরে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী এক নম্বরে জানায় দেয়, মাইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি,
এই দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গাটা জিহ্বা, এই জবানের হেফাজতের গ্যারান্টি। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আপনার আমার জিহ্বার গ্যারান্টি দিতে পারি, হেফাজতের গ্যারান্টি দিতে পারি, আমার মায়ের নবী কত চমৎকার অফার দিয়ে রেখেছেন। অফার আল্লাহর নবী সরকারে দু আলম নবী কয়, এই জিহ্বার হেফাজত কেমন করে হবে? কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না, কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলা যাবে না। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানাই, এইভাবে যদি জবানের হেফাজতের গ্যারান্টি কেউ আমারে দিতে পারে, আমি নবী অফার দিয়ে রাখলাম। অফার 2 নাম্বার কথা, নবী আমার বলেন, মা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি। হেফাজতের গ্যারান্টি আল্লাহ নবী কয়, 2 জিনিস হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে আমরা গ্যারান্টর বানাইতে চাই কি চাই না? আর জোরে কোন। নবী গ্যারান্টর হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন আছে? জোরে কোন আছে? নবী আমার আপনার জন্য দেখেন কত দেওয়ানা, কত পাগল। নবী আমার আপনার আমার জন্য সুপারিশ করার জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু আমি আপনি, নবী কত অফার দিয়ে রেখেছেন, অফারগুলো আমি আপনি গ্রহণ করি না, করতে চাইও না। আমাদের ভিতরে এরকম অনুভূতি শক্তিটা পর্যন্ত নেই। অথচ এটা কিন্তু সহজ কাজ যদি চেষ্টা করি। জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। বলে লজ্জাস্থানের হেফাজত কেমনে হবে? আল্লাহ যেই জায়গায় ইউজ করার জন্য নিষেধ করেছেন সেখানে করব না, যেখানে আল্লাহ আদেশ করেছেন সেখানে করব। বাস, যেখানে জায়েজ আছে ওখানে ইউজ করব, যেখানে জায়েজ নেই ইউজ করব না, সোজা কথা। তাইলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। সম্মানিত হাজিরি, এই 2 জিনিস হেফাজত করলে গ্যারান্টর হবেন কে? প্রিয় নবী কয় আল্লাহ। এতক্ষণ এই আলোচনা শুনছেন, নবীজি গ্যারান্টর হন। আর নবী যদি গ্যারান্টর হয়, আমার আপনার কোনো টেনশন। নবীজি আমার আপনার সুপারিশ করুক, এটা আমরা চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আর জোরে কোন যাবে? আহারে, মুসিবতের দিনে আমি আপনি যখন মুসিবতে পড়ে যাইব, নবীর সুপারিশ ছাড়া আমার আপনার কোনো উপায়? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি সুপারিশ তোমার, কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? আল্লাহ আমাদের সবার তকদিরে মায়ের নবীর সুপারিশ কবুল করুক। জোরে কোন আমিন। শুনেন শুনেন বাগেরহাটবাসী, শুনেন বাগেরহাটবাসী, শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনেন বাগেরহাটবাসী, শুনেন বাগেরহাটবাসী, শুনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চলবো না। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ নো বিএনপি নো চলবো না। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই।
কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাতে চান হাত জাগান সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, যাত্রাপালা যেখানে, নাচানাচি যেখানে, বিড়ি সিগারেট যেখানে, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সঙ্গীতটা অনেক আগে গিয়েছিলাম, এখন আপনাদের সামনে গাচ্ছি। আমি ইশারা করলে একটু জোরে সরে আল্লাহর নামটা ধরে ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি তো আপনারা কেমন ডাক দিতে পারেন, সকলে বলেন না আল্লাহু আকবার। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, দয়া করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই অন্তরে বলো কে আর আছে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই অন্তরে বলো কে আর আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। জোরে কন্যা আমিন।